হ্যালো এভরিওয়ান, কে অবস্থা সবার? দিস ইজ ফিল্ম টক স্টুডিও। অনেকদিন পর আপনাদের মাঝে মিডিয়া রিলেটেড কথা বলতে আসলাম। অনেকদিন বন্ধ ছিল কারণ বাংলাদেশের অবস্থা ভালো ছিল না, আমাদের ছাত্র জনতার অবস্থা ভালো ছিল না। বাঁচা মরার অস্তিত্বের লড়াই আমরা নেমেছিলাম, সেখানে আমরা বিজয়ী। ইতিহাসের কোথাও ছাত্রদের পরাজয় হয়নি, এবারও হয়নি। 15 বছরের স্বৈরশাসককে আমরা 25 দিনে হটিয়ে দিয়েছি। এটাই ছাত্র জনতার পাওয়ার। তো যাই হোক, এখন যেটা নিয়ে কথা বলতে আসলাম সেটা হচ্ছে, এখন যেহেতু কোনো সিন্ডিকেট নেই, এখন কোনো দুর্নীতি নেই, নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, এখন আমাদের মিডিয়া প্ল্যাটফর্মটাকে ক্লিয়ার করতে হবে। আমাদের মিডিয়া প্ল্যাটফর্মে যারা আসলে দুর্নীতিবাজ, যারা আসলে আমাদের মিডিয়াকে বড় করতে চায় না, আমাদের চলচ্চিত্রকে উন্নত করতে এতদিন দেয়নি, তারা বিভিন্নভাবে বিভিন্ন আওয়ামী লীগের নেতাদের পাওয়ারে, আওয়ামী লীগের পাওয়ারে, দলীয় পাওয়ারে তারা আমাদের চলচ্চিত্রকে দাবিয়ে রাখার চেষ্টা করেছে। এখন কিন্তু সেইটা আর হবে না। আপনাদের শিল্পী গোষ্ঠী যারা রয়েছে, যারা আপনারা এফডিসি কেন্দ্রিক শিল্পী গোষ্ঠী রয়েছেন, শিল্পী সমিতির সভাপতি রয়েছেন, এরা সহ 19 সংগঠন যে রয়েছে, আপনারা শিল্পীরা একটা আন্দোলনের দরকার বলে নামেন। এইটা আপনারা তোলেন যে এই যে সংগঠনগুলা, এই সংগঠনগুলায় যেন আওয়ামী লীগের কোনো চামচা না থাকে, আওয়ামী লীগের পাচাটা না থাকে, আওয়ামী লীগের কোনো নেতা না থাকে। এখানে কোনো প্রকার কোনো অরাজনীতি, অপরাজনীতি এখন আর চলবে না, কোনো দুর্নীতি এখন আর চলবে না। কোনো ভালো একটা মুভিকে যেন সেন্সরে গিয়ে আর আটকে থাকতে না হয়। কোনো একটা ভালো মুভি যেন টাকার ব্যাপারে, টাকার কম বেশির কারণে, টাকা সংক্রান্ত ব্যাপারে, লেনদেনের কারণে যেন আটকে না যায়। আমাদের ভালো ভালো মুভি যেন এখন তৈরি হয়, আমাদের পরিচালকরা, আমাদের প্রযোজকরা যেন নির্দ্বিধায় আর কি ইনভেস্ট করতে পারে, তারা নিজেদের ইচ্ছা মতো ভালো ভালো চলচ্চিত্র আমাদের উপহার দিতে পারে। আমাদের এফডিসিকে আরও ভালো করতে হবে। আমাদের এফডিসি থেকে এখন রাজনীতি বের করে দিতে হবে। যেমন রিয়াজ, ফেরদৌস, এই যে এদের মতো আরও যারা শিল্পী রয়েছে, যারা এই আন্দোলনকারী, এই বাংলাদেশের সংকটময় সময়েও সাধারণ শিক্ষার্থীদের পাশে না গিয়ে, সাধারণ জনগণের পাশে না গিয়ে তারা সরকারের পা চাটতে গেছে। রিয়াজ একটা, ফেরদৌস একটা সহ আরও যারা গুণী শিল্পীরা রয়েছেন, যারা বিটিভিতে গিয়ে কান্নাকাটি করেছে, তাদেরকে আপনাদের এই এফডিসি থেকে বের করতে হবে। তারা যদিও হয়তোবা দেশে নেই, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে হয়তোবা, এরকম অনেক যে কারণে আওয়ামী লীগের কোনো ঠাঁই নেই, আওয়ামী লীগের পাচারাদের কোনো ঠাঁই নেই, দুর্নীতিবাজদের কোনো ঠাঁই নেই। এফডিসিতেও দুর্নীতিবাজদের কোনো ঠাঁই হবে না। আপনারা এই ব্যবস্থাটা করেন, আমাদের চলচ্চিত্রকে কলুষিত মুক্ত করেন, আমাদের চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন বাংলাদেশে নতুনভাবে আপনারা পদক্ষেপ নেন। এখানে যেন কোনো শিল্পী রাজনীতির সাথে জড়িত না হয়ে যায়, কোনো শিল্পী যেন মানে তাদের কোনো সফলতাই নাই, কিন্তু দলীয় পাওয়ারে তারা বিভিন্ন শিল্পীদের চাপ দিয়ে বসিয়ে রাখে, বিভিন্ন প্রযোজকদের চাপ দিয়ে বসিয়ে রাখে, বিভিন্ন পরিচালকদের চাপ দিয়ে বসিয়ে রাখে। এই মুভি করতে দেয় না, এই মুভি সেন্সরে আটকে গেছে, এইটা সেটা হ্যান ত্যান ইত্যাদি। আর তারপরে আরেকটা বড় কথা হচ্ছে যে সঠিক ব্যক্তিকে, যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকেই পুরস্কার দেওয়া। মেরিল প্রথম আলো পুরস্কার 1 নাম্বার, এদেরকে ভেঙে চুরে আগুন জ্বালিয়ে দিতে হবে। এই পুরস্কারে যেন আর কোনো রাজনীতি না থাকে।